সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো সব আমার গাছের ফুল। প্রতিটা ফুল আমার গাছের, আমাকে কোথাও যেতে হয় না ফুল আনার জন্য। আমি স্নান করে উঠে ঠাকুর ঘর মুছে আমি চলে যাই ছাদে ধূপকাঠি নিয়ে আর লাইটার নিয়ে, তুলসী মন্দিরে জল দিয়ে ধূপ ধরিয়ে দিয়ে তারপরে আমি চলে যাই ফুল তুলতে। ফুলটা তুলে নিয়ে তারপরে আমি নিচে চলে আসি। নিচেই এসে আমি রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে ঢুকে তোমাদেরকে জানাই শুভ সকাল। তো আমার দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে, বাবা ভোলানাথকেও পুজো করে দিয়েছি। এদিকে দেখো, এদিকে গুরুদেব আছে, মহাদেব আছে, আছে জগন্নাথ। তাহলে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে যাওয়ার আগে আমি ভাবছি আজকে তো ভোট গণনা, কী রান্না করব। তো সেই চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো কালকে তো আমি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে কলাইয়ের ডালে পাতুরিটাই আজকে তৈরি করে ফেলবো। খুব তাড়াতাড়ি করে কলাইয়ের ডালে পাতুরিটা তৈরি করব। আর কলাইয়ের ডালের পাতুরি তৈরি করব, সঙ্গে আর কিছুই করব না, কারণ কালকেকার আমের চাটনি আছে। তো একটা তরকারি করব, ভোট গণনা হচ্ছে, সেটা তো আমাদের দেখতে হবে। তাহলে চলো কলাইয়ের ডালের পাতুরি তৈরি করা যাক। চলে আসলাম বন্ধুরা, সবার আগে জানাই তোমাদের শুভ সকাল। তো তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কেমন আছো বলো। নতুন ব্লগটা হলো কলাইয়ের ডাল। তো তোমরা খেয়েছো তো, সবাই আমরা খেয়ে থাকি কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল আমরা লাউ দিয়ে রান্না করি, মূলো দিয়ে রান্না করি, অনেক রকমভাবেই রান্না করি। কিন্তু আমি যেভাবে রান্না করছি, এই রান্নাটা তোমরা খেয়েছো কিনা একবার দেখো তো কীভাবে আমি রান্নাটা করছি। আর কলাই ডালের এই রেসিপিটা একবার তৈরি করলে বাড়িতে বারবার করতে ইচ্ছা করবে। যারা কলাই ডাল অনেকেই আছে পছন্দ করে না, কিন্তু তারা অবশ্যই খাবে। তাহলে চলো বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। দেখো বন্ধুরা, চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। আর এটা দেখো, এটা কিন্তু কলাইয়ের ডাল, ভাজা কলাই। আর কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো গরমকালের জন্য কেমন ফেনা ফেনা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে চলো আগে ধুয়ে নেওয়া যাক। এরকম একটা বড় ছাঁকনি থাকলে ছাঁকনির ভেতরে করে নিয়ে ভালো করে ধুয়ে নেবে। এইভাবে জল ছেড়ে দিয়ে দেখো খুব সুন্দর করে এর ভেতরে যে ফেনা ভাবটা ছিল সেটা কিন্তু একদম থাকবে না, আর সেটা খুব সুন্দর করে ধোয়া হয়ে যাবে। আর এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এই পকোড়াটা কিন্তু আমি কলাই ডালে যে পকোড়াটা তৈরি করব, করার পর আমি এটাতে এক ফোঁটাও তেল দেবো না। এটা তেল ছাড়া পকোড়া করব। তেল ছাড়া পকোড়া করবার জন্য আগে প্রথমে এটাকে আমাকে পেস্ট করে নিতে হবে। তাহলে চলো আগে পেস্ট করে নিই। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করলে বুঝতে পারবে না। তাহলে আগে আমি এটাকে পেস্ট করে নিয়ে নেব। এগুলো একটা মিক্সচারের বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা যদি ঝাল খাও তাহলে এই পকোড়ায় একটা লঙ্কা অথবা একটু আদা এর ভেতরে দিয়ে দিতে পারো, কিন্তু কলাইয়ের ডালের পকোড়ায় ঝাল ভালো লাগবে না, তাই জন্য আমি ঝালটা অ্যাভয়েড করবো। ঝালটা আমি দেবো না, একদম স্কিপ করে যাব। তো প্রথমে এর ভেতরে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। লবণটা দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে দেখো পেস্ট তৈরি করে নিয়েছি। আর ঠিক একদম এইরকম পেস্ট হবে, হাত থেকে পড়বে না, এরকম পেস্ট হবে। আমি এতে লবণ দিয়ে দিয়েছি। আমি এখন এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা একদম টাইট হওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার এর ভেতরে দিয়ে দেবো। তাহলে কর্নফ্লাওয়ারটা নিয়ে আসি আর 1 চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, কমেন্ট করতে খুব কষ্ট হয় তাই না? আমারও কষ্ট হয়, কিন্তু তবু করি। একটু কমেন্ট করবে। তাহলে চলো গিয়ে কর্নফ্লাওয়ারটা নিয়ে আসি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুব সফট হবে, আর এটা খুব টেস্টি হবে, এবং এটা টাইট হবে। তোমার গলে যাওয়ার কোনো ভয় থাকলো না। তাহলে এটাকে ভালো করে এখন মিক্সড করতে হবে। সবসময় বন্ধুরা হাত দিয়ে মিক্সড করলে সব থেকে ভালো ফাটানো হয়। প্রত্যেকটা জিনিসই হাতের যতটা শক্তি আছে অন্য জিনিসের ততটা শক্তি নেই। আর হাত দিয়ে ঠিক এইভাবে মিনিট 2-3 ধরে এভাবে ফাটিয়ে নেবে। যেমন আমরা কলাইয়ের ডালের বড়ি দিই যেভাবে, সেইভাবে একটু ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, নাহলে পকোড়াগুলো বড় বড় হবে না। তাই জন্য দেখো এইভাবে ফাটিয়ে নেবে।
এটা যত যত ফাটাবে তত তোমার এটা সুন্দর হবে। বন্ধুরা, কলাইয়ের ডাল তো আমরা অনেক রকমভাবে খাই, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একটা তরকারিতেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো, এটা একদম সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি। এখন চলো যে কাজটা করতে হবে সেটা মশলা রেডি করতে হবে। তাহলে আগে মশলাটা রেডি করে নিই, রেডি করে নিয়ে ফিরে আসছি। এখন দেখো বন্ধুরা, এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে কি আছে জানো? এর ভিতরে আছে আদা, লঙ্কা আর টমেটো। কিন্তু এই তরকারিটায় একদম পেঁয়াজ রসুন দেবে না। পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগবে না। এবার যদি কারোর ইচ্ছা হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে, তারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো। কিন্তু এটা পেঁয়াজ রসুন দিলে খুব একটা টেস্টি হবে না, কারণ কলাইয়ের ডালটা হচ্ছে নিরামিষ জিনিস। এখন আমি এটা কি তুমি যে আমি কলাইয়ের ডালের পাতুরিটা রান্না করছি, এটা কি শুধু রান্না করলে ভালো লাগবে? শুধু রান্না করলে ভালো লাগবে না। তার জন্য দেখো আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো এখন আমি কেটে নিচ্ছি। আলু দুটো বেশ মোটা মোটা করেই কাটতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং দেখতেও ভালো লাগে। একটা আলুকে 8 পিস করেছি, আর একটা আছে, এটাও কেটে নেব। এখন আলুটাকে কেটে নিলাম। এবার আমি আলুটা তুলে ভালো করে ধুয়ে নেব। ঠিক এরকম সাইজে কাটতে হবে। এই কলাইয়ের ডালের পাতুরিটা এতটাই টেস্টি হয়, না খেলে বুঝবে না। আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে রাখলাম। এবার যে তোমার এইটা ঠিক মতন ফাটানো হয়েছে সেটা তুমি কিভাবে বুঝবে? এটা তো একটা বোঝার ব্যাপার থাকবে। তাহলে তুমি সেটা কিভাবে বুঝবে? তোমরা কি ডালের বড়ি তো করো নিশ্চয়ই, কেউ না কেউ তো করো। আর যারা না করো তাদের জন্য বলছি যে এটা ফাটানোর জন্য একটা বোঝার জায়গা আছে। চলো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। হাতে নিয়ে নিয়েছি অল্প করে। হাত দিয়ে তোমরা নাও করতে পারো, সেটা আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে দেখো জল নিয়েছি। এটা যদি ঠিকঠাক ফাটানো হয় তাহলে এটা জলের ওপরে দেখবে ভাসবে। অতএব দেখো জলের ওপরে ভাসছে না, ওটা আরও ফাটাতে হবে। এটা তুলে নিলাম, আরও ফাটাবো। এবার এটা আরও খানিক্ষণ ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিলে তবেই এটা ভাসবে জলের ওপরে। যখন ভাসবে তখন বুঝবে যে এটা ফাটানোটা ঠিকঠাক হয়েছে। তোমরা এই তেল ছাড়া পকোড়াটা করে দই বড়াও করতে পারো। দই বড়া করার জন্য তোমার তেলের প্রয়োজন হবে না। এইভাবেই পকোড়াটা তৈরি করে দই বড়া তৈরি করে নিতে পারো। আবার ফাটালাম অনেকক্ষণ। এই যে দেখো জলের উপরে ভাসছে। এই যে দেখো জলের উপরে ভাসছে, এটা জলের তলায় একদম ডুবে যায়নি। এখন এটা একদম পারফেক্ট হয়েছে। আর জলের সঙ্গে একদম লেগেও যাবে না, জলে গুলেও যাবে না। দেখো জলটা একদম পরিষ্কার আছে। এখন একটা কড়াইয়ে জল বসিয়ে দেবো। জলটা বসিয়ে দিয়ে পকোড়াগুলো তৈরি করে নেব। এর ভেতরে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, সামান্য একটু মিষ্টি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন এই সরঞ্জামগুলো আবার ভালো করে ফাটিয়ে নেব। তাহলে এই পকোড়াটা খেতে খুব টেস্ট হবে। বন্ধুরা, পকোড়াটা খেতে দুর্দান্ত সুন্দর হবে। তার জন্য এই সরঞ্জামগুলো অবশ্যই দিবে। এগুলো আমাদের ঘরে সবসময় থাকে। এগুলো আমরা ব্যবহার করলে পরে আমাদের যে কোনো জিনিস খেতে সুস্বাদু হবে। এবার আমি এটাকে মিশিয়ে নিলাম। তোমরা যদি মনে করো আমি হাত দিয়ে করব না, তাহলে দেখো একটা চামচ নেবে, চামচটা এইভাবে জলে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পরে তুমি এই চামচে করে তুলে তুলে দিলে এরকম গোল গোল বড়া হয়ে যাবে। আবার এটাকে আবার ধুতে হবে, আবার দিতে হবে। তো এটা করতে গেলে অনেকটাই ঝামেলা হয়। ঝামেলা হয় বলে আমি এটাকে হাত দিয়ে দিয়েই করবো। পকোড়াগুলো আমি হাত দিয়ে তৈরি করব। কারণ এটা করতে গেলে বারবার চামচ ধুতে হবে, বারবার লাগাতে হবে। সেই জন্য আমি এটাকে হাত দিয়ে করব। তাহলে চলো পকোড়াগুলো এবার তৈরি করে নিই। পকোড়া তৈরি করার জন্য কিন্তু সবাই আমরা তেল ব্যবহার করি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করেছি। আর জলটা কিন্তু তোমাকে অবশ্যই পিউরিফাই দিতে হবে, না হলে বড়াগুলোর কালার একদম লাল লাল হয়ে যাবে। যেহেতু আমাদের জলে সবসময় আয়রন দেখা দেয়, তাই জন্য পিউরিফাই জলটা দিলে সব থেকে সুন্দর হয়। এখন আমি একটা একটা করে ছেড়ে দেবো বড়াগুলো। পকোড়াগুলো এইভাবেই তৈরি করে নেব। যেমন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ভেসে ওঠে, তেমনি জলে দেওয়ার সঙ্গে সঙ্গেও দেখবে এটা একদম ভেসে উঠবে। লেগে যাবে না, কেউ কারোর গায়ে লেগে যাবে না, যেহেতু জলটা গরম হয়ে গেছে।
এইভাবে তোমরা একবার কলাইয়ের ডালের পাতুরি তৈরি করে দেখবে, খেতে খুব সুন্দর হয়। সবগুলো দিলাম, আবার দিতে হবে। এই যে দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি। সব পকোড়াগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। এখানে আমার দরকার একটা ছানটাটা গেল কোথায়? দেখো দেখো কি সুন্দর হয়েছে, দেখো পকোড়াগুলো। বন্ধুরা দেখো, শুধু তেল দিলেই যে সব কিছু হয় তা হয় না গো, জলেরও অনেক গুণ আছে। এখন এগুলো তুলে নেব। এই দেখো, এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। যখন পকোড়াগুলো ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে ছাড়লে কী হবে, তোমার পকোড়াগুলো একদম পারফেক্ট জায়গায় পড়বে আর সুন্দর হবে। তাই জন্য দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি দুবারেই সব পকোড়াগুলো ভেজে নিলাম। পকোড়া তো আমি তেল ছাড়া ভেজে নিলাম, কিন্তু আমি যখন পাতুরিটা তৈরি করব তখন কিন্তু বন্ধুরা তেল ছাড়া হবে না, তখন আমাকে সামান্য তেল ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার কারণে দেখো এখন তাড়াতাড়ি হয়ে যাবে। তো সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার হয়ে গেল, এবং একটাও কিন্তু এগুলো ভাঙবে না। প্রত্যেকটা একদম গোটা গোটা থাকবে, একটাও ভাঙবে না। তেল ছাড়া পকোড়া তৈরি হয়ে গেল। সব পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধুয়ে নেব। দেখো গ্যাসে কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল। এখন আলুটা প্রথমে ভেজে নেব খুব সুন্দর করে, লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আলুটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে। আলুগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, যদি আমি তোমাদের মনে একটু জায়গা তৈরি করতে পেরে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করে দিও। এখন আমি ফোড়নে দিয়ে দেবো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর দারচিনি, লবঙ্গ, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে হবে, ততক্ষণ অপেক্ষা করব। ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে মশলাটা দিয়ে দেবো, আদা, টমেটো আর লঙ্কা। মশলাটা দিয়ে দিলাম, আদা, টমেটো, লঙ্কা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। ব্যালেন্স ঠিক থাকার জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষাবে তরকারি তত সুন্দর টেস্ট হবে, আমি এটা সবসময় বলি। মশলা দেখো আমার তেল ছেড়ে গেছে। এখন আলু যে ভেজে রেখেছিলাম আলুটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। আলুটা দেবার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, তেল আর মশলা একদম ছেড়ে গেছে। এখন এখানে আমি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সামান্য করে যেরকম ঝোল খাবে সেই রকম তুমি জলটা এখানে ব্যবহার করবে। তো আমি এখানে জল দিয়ে দিলাম, আমার পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে এটা আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। এইবার চলো দেখি কি পরিস্থিতি। এখন এর ভেতরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিলাম। আর দিয়ে দেব সবজি মশলা, সবজি মশলাটা দিলে সুন্দর টেস্ট হয়, সবজি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি পকোড়াগুলো এর ভেতরে ঢেলে দেবো, একটা পকোড়াও ভাঙবে না। পকোড়াগুলো ঢেলে দিলাম। পকোড়াগুলো ঢেলে একটু নাড়িয়ে দেব, একটা পকোড়া বন্ধুরা ভাঙবে না। এইবার এটা আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো দেখো আমার কলাইয়ের ডালের পাতুরি একদম রেডি। দেখো একটা পকোড়া কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছ সব গোটা গোটা। ভাঙলে দেখো খুন্তিতে লেগে থাকতো, একটাও ভাঙেনি। একদম রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো, দারুণ টেস্টি, দারুণ দারুণ টেস্টি, না করে খেলে বুঝতে পারবে না। বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, ইনস্টাগ্রাম থেকে দেখলে একটা লাইক করে দিও। তৈরি করলাম আজকে কলাইয়ের ডালের পাতুরি। আর কলাইয়ের ডালের পাতুরি কিন্তু খুব টেস্টি হয়েছে, তোমরা কিন্তু তৈরি না করলে একদম মিস করবে।